হইতে পারে, কিন্তু আল্লাহ তো আপনার ভালোর লাগিয়ে কাজ করতেছে। কথা কোন ঠিক কিনা? বান্দার মঙ্গল ছাড়া আল্লাহ কোনো কাজ করে না। হুজুর এটা কিভাবে, কেমনে? বান্দার যেভাবে মঙ্গল হয় আল্লাহ সেভাবে কাজ করে। বোঝানোর জন্য বলি যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। বাজান খুব মনোযোগ দেন। গ্রামবাসীরা মুসা আলাইহিস সালামের রাস্তায় পাইছে, বলতেছে এ আল্লাহর পয়গম্বর মুসা, এতদিন ধরে বৃষ্টি হয় না, অনেক রুদ্র, কড়া রুদ্র, আমাদের জমি শুকায় যাইতেছে, আমরা একদম শুকায় যাইতেছে, আমাদের গলা গলা ভিজে একদম মানে অশান্তি যেটা। তখন বলতেছে ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো যে কবে বৃষ্টি হবে একটু জানিয়ে, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন বান্দার কিভাবে ভালো চাই, মঙ্গল চাই। মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে, আলাপ আলোচনা করার পরে সর্বশেষে বলতেছে ও আল্লাহ, মানুষগুলা তো কয়ে দিছে বৃষ্টি কবে হবে এটা জানিয়ে দেওয়ার জন্য, মেহরবানি করে আল্লাহ কি বলবা বৃষ্টি কবে হবে? তখন আল্লাহ বলতেছে, আল্লাহ কিন্তু একটা উসিলার মাধ্যমে কাজ করে, যে কোনো একটা উসিলা। যেমন আপনার রোগ হয়েছে, ওষুধ বড়ি খাইবেন, আপনি কিন্তু এই ওষুধের উসিলায় আল্লাহ ভালো করে দিব। কথা কই ঠিক কিনা? আর যদি ওষুধ না খান তাহলে কি ভালো হবে? কিন্তু অনেক ভুগতে হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয় আল্লাহ বৃষ্টি কবে দিবা মেহেরবানি করে জানিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, যাও 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 গিয়া সকলকে লইয়া বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ো। যদি বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে পারো তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব। জোরে কইন সুবহানাল্লাহ। বৃষ্টি প্রার্থনার নামাজ এটা এলাকার মাঝে হয়, অনেকে পড়ে, এটা বললে বৃষ্টি আই, এটা নিয়ম আছে, ইনশাল্লাহ পরে বলবো। এই মুসা আলাইহিস সালাম আয়া কইতাছে তোমরা যদি বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ো তাহলে আল্লাহ বৃষ্টি দিবে। কয়েতে নামাজ পড়েন, নামাজ পড়ছে, দোয়া করছে, পরে আল্লাহ কাছে দিকে আল্লাহ দোয়া কবুল হয়েছে, কথা হয়েছে, কিন্তু 2-3 দিন হয়েছে কোনো বৃষ্টি হয় না। মানুষে কইতাছে মুসা তুমি না আল্লাহর পয়গম্বর, তুমি এত বড় মিছা কথা কেমনে কইলা? আল্লাহ কইছে বৃষ্টি দিব, তুমি কইছো বৃষ্টি দিব, তাহলে বৃষ্টি কই? মিস কথা কো না আমরা ধরো, তুমি বিলে নবী মানে আন্তাজি দোষারোপ করতেছে। তোর মুসা আলাইহিস সালাম তো আল্লাহ, আর শরম দেওয়ার বাবা পাইছো না? এই মানুষের সামনে আমি শরম পাইতাছি, আল্লাহ বৃষ্টি কবে দিবা এটা কয়ে দেব। কয় রে তোর দোয়া তো আমি কবুল করছি, বৃষ্টি তো আমি এখনই দিতাম, কিন্তু বান্দার ভালোর জন্য একটু বিলম্ব হচ্ছে। জুড়ে কই সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিগায় আল্লাহ বান্দার ভালো আবার কি, বৃষ্টি দিবা বান্দার ভালো হইব, এখন বৃষ্টি দিছো না বান্দার কি আর ভালো না? তখন কইতাছে এই যে রুদ্র, এত রুদ্র যে পাহাড়ের উপরে কিছু অজগর সাপ মরছে, এখন যদি আমি বৃষ্টি দেই তাহলে এ সাপের শরীর ধোয়া মানে বিষ নামবো নদীর মধ্যে, পানির মাঝে, আর এই পানি মানুষে খাইবো, খায় অসুখ বিসুখ হইব আর মানুষ মারা যাইব। এই কারণে মানুষ যাতে মারা না যায়, রুদ্রের কড়া তাপ আমি আরো বাড়াইয়া দিছি যাতে সাপের বিষটা নষ্ট হয়ে পড়ে, এরপরে বৃষ্টি দেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ মঙ্গলের জন্য তো কাজ করে, কথা কোন ঠিক কিনা? তেমনি যে বৃষ্টিটা হচ্ছে এটা আপনার জন্য মঙ্গল, এই জন্য মন ঘাবড়াবার কোনো কিছু নাই। যাই হোক, যে মহান আল্লাহ আপনি আমাকে মায়া করে দয়া করে আজকের যে উনি অত কষ্ট করে মাহফিল সেরেছে, ওনার মাহফিলে আসার মতন বসার মতন সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই সাথে আল্লাহ পাকের নামে কয়েক মন্তব্য আমরা জিকির করলাম, এতে আপনারা সকলে খুশি নাকি বাজান? বাজান আমি কিন্তু আসলে ওয়াজির বক্তা না, আমি বক্তাও না, কিছুই না, আমি আইছি আপনাদের কাছে দোয়া চাইতে। দোয়া ছাড়া আমার কিছুই সম্ভব নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আল্লাহ একজন হক্কানি খাঁটি আলেম হিসাবে কবুল করে উচ্চ আওয়াজে বলেন আমিন। আমরা যদি অনুমতি দেন কয়েক কথা কইতাম ইনশাল্লাহ, মনোযোগ আছে ইনশাল্লাহ। বাজান আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, মোহব্বতের কান লাগায়া শুনেন, দিলের কান লাগায়া শুনেন, না হলে ওয়াজ বোঝা যাবে না। আল্লাহ তাআলা আপনারে আমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, একটা সুন্দর হায়াত দিছে। সুস্থ থাকাটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। মানুষ যখন অসুস্থ হয় তখন বুঝে সুস্থ থাকার কত বড় নিয়ামত। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিছে, দেখেন কত সুন্দরভাবে আল্লাহ আপনার শরীরের অঙ্গগুলারে সাজাইছে।
কেমন জায়গায় চক্ষু গোলারে দিছে, কেমন জায়গায় নাকটারে দিছে, কেমন জায়গায় জিব্রাটারে দিছে। একবার যদি আল্লাহর কুদরত সম্পর্কে আপনি চিন্তা করতে পারেন, হাদিস শরীফের ভাষ্য মতে আপনার আমল নামার মধ্যে 60 বছর একাধারে নফল ইবাদত করলে যে সব হইতো, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে যদি 1 ঘন্টা চিন্তা করেন, তাহলে আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা যে 60 বছর একটা নফল ইবাদত করলেন যে সব হইতো, একটু সামান্য চিন্তা করার কারণে আল্লাহ খুশি হয়ে সে 60 বছর নফল ইবাদতের সব আপনার আমল নামার মধ্যে দান কইরা দেবে। আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা করলেই যদি এত সওয়াব হয়, তাহলে সে আল্লাহ কত বড় মহা। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাজান রে, একটু মহব্বতের কান লাগায়া শুনেন। মহিলাদের মুখে কোনো দাড়ি নাই, অথচ মহিলা পুরুষ একসাথে সুন্দরভাবে বড় হয়। নির্দিষ্ট সময়ের ভিতরে পুরুষদের এখানে দাড়ি গজায়, মহিলাদের দাড়ি হয় না। কথা কোন ঠিক না? আল্লাহ কত বড় সৌন্দর্য একটা দিয়েছেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। এটা হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। যার দাড়ি নাই তার কিন্তু সৌন্দর্য দেখা যায় না। পুরুষ পুরুষ বাপ তার মাঝে নাই। কথা কোন ঠিক না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা করেন। দেখেন নাকটা কোন জায়গায় দিছে, নাকটা কোন জায়গায় দিছে। আপনি যে কোনো খাবার খাইবেন, এই খাবারটা এখানে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাকের মধ্যে একটু গন্ধ লাগবে। এটা কি ভালো না খারাপ? কথা কোন ঠিক কিনা? আর যদি মনে করেন এই নাকটা ফিসেতে থাকতো, তত বালাই আছেন, খালি খাবার লইলে নিলে আর ফিসেতে নিলে নইলে বাস নিয়ে আবার খাইলা নিলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যে আল্লাহ আপনারে আমার এত সুন্দর গঠন কইরা বানাইছে, এত সুন্দর একটা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে বুদ্ধির কারণে, যে বিবেকের কারণে মানুষ আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। আপনার বুদ্ধি আর গরুর বুদ্ধি কি সমান হবে কখনো? অন্য কোনো প্রাণীর সাথে আপনার এলেমের তুলনা হবে? হবে না। এই জন্য তো মানুষ আশরাফুল মাখলুকাত। আবার এই কোরআনে আল্লাহ কইছে মানুষ হলো 4 পায়ে জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। অর্থাৎ 4 পায়ে জানোয়ার কি? গরু আছে, কুকুর আছে, শিয়াল আছে, 4 পাও যারা। আল্লাহ কইছে মানুষ এই 4 পায়ে জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, এবং এই আল্লাহই কইছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জুড়ে কেউ সুবহানাল্লাহ। হুজুর, এই 2 কথা আল্লাহ কেন কইল? যে ব্যক্তি ইসলাম কবুল করলো, বাজান খুব মনোযোগ দেন। হইতে পারে কারো কাছে খারাপ লাগবে, কিন্তু হক কথা, কোরআনের কথা বলতেই হবে। আল্লাহ কোরআনের মধ্যে কইছে মানুষ শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সকলের সাথে ভালো ব্যবহার করলো, নবীর সুন্নত মোতাবেক জীবন গড়ে তুললো, সব সময় ভালো কাজ করলো, খারাপ কাজ পরিত্যাগ করলো, সে ব্যক্তি হলো আশরাফুল মাখলুকাত। জুড়ে কইন সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে, যে আমি মুসলমান, অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষের গালাগাল করে, অন্যায় কাজ করে, ফাহেসা কাজ করে, এরা হইছে 4 পায়ে জানোয়ার থেকে এরা নিকৃষ্ট। কথা বল ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে। বাজান রে, বলতেছিলাম যে আল্লাহ এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনারে আমারে বানাইছে, সে আল্লাহকে ডাকার একটুও মন চায় না নাকি? আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? যে আল্লাহ আপনারা এত সুন্দর করে বানাইছে, এত লম্বা একটা হায়াত দিছে, যে কোনো প্রাণী মানুষের মতো বাঁচতে পারে না। কুকুর মানুষের সমান বাঁচতে পারে না, গরু মানুষের সমান বাঁচতে পারে না, কোনো প্রাণী মানুষের সমান বাঁচতে পারে না। আল্লাহ যে আপনারা মায়া করে এত লম্বা একটা হায়াত দিছে, এর শুকরাতান আসুন আমরা সকলে মিললে উচ্চ আওয়াজে সে আল্লাহ পাকের নামে কয়েক মর্তবা ইসমে আজম জাতি নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ। মন ভরিয়া ডাকলে আমায়, মন ভরিয়া ডাকলে বন্দা গুনা পাইবে মাফ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, মারহাবা আল্লাহ আল্লাহ। ডাইকা ওলি হইলেন যিনি, আমানত সালাম যার শুনি, রুমাল দিয়ে নৌকা বানাই, রুমাল দিয়ে নৌকা বানাই, শুই না হই অবাক। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, মহসিন বাবা নাম যার শুনি, আল্লাহ আল্লাহ নামের জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারাত। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে এই গাগরা এলাকায়, গাগরা গ্রামে একটা ইসলামিক মাহফিল, একটা ইসলামিক জলসা, যে মোহাম্মদ রিয়াজউদ্দিন ব্যাপারী কর্তৃক এলাকাবাসীর সম্মানিত চেষ্টায় আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শিব্বির আহমেদ সুবহানী সাহেব, উপস্থিত আছেন সহ সভাপতি হযরত মাওলানা ইব্রাহিম আনোয়ারি সাহেব, এবং প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশেষ আলোচক, বিশেষ বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং মাহফিল পরিচালনার দায়িত্ব সহ দিগার উলামায়ে কেরাম, এবং আমার সামনে বসা আছেন আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছেন পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও মুসলিম উম্মার শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আজকের যে মাহফিলটা হচ্ছে এটা কার রহমতে হচ্ছে? আজকে যে আপনারা মাহফিলে আসছেন কার রহমতে আসছেন? এবং যে বসছেন এটা ক্ষমতা দিছে কে? আলেমের ওয়াজ শুনতেছেন সেই ক্ষমতা দিছে কে? এবং এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার এই সুযোগটুকু কে দিবেন? সব কিছুই আল্লাহ দিবেন। আসুন আমরা সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এত বার প্রশংসা করলাম কার? আওয়াজ করে বলুন কার? সে আল্লাহ কি আজকে আমাদের মধ্যে আছে? আছে কি আছে না? অবশ্যই আছে। কিন্তু আপনারা কি আল্লাহটা দেখছেন? আল্লাহ কি দেখা যায়? আল্লাহ দেখা যায় না আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। তবে আল্লাহ দেখা যায় না যদি ভালো কাজ করেন, নামাজ পড়েন, তাহলে সেজদাটা আল্লাহর পায়ে দেওয়া হয়। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার নবীজি কইছে, তুমি যে নামাজ পড়ো তুমি মনে করবা যে আল্লাহ তোমারে দেখতাছে, তুমি আল্লাহকে দেখতাছো, এইভাবে তুমি নামাজ পড়বা। যদি মনে না হয়, তোমার ভিতরে যদি না আসে যে আল্লাহকে তো আমি দেখতে পারি না, আল্লাহ কোথায় কার পায়ে সিজদা দেয়, তখন মনে করবা যে তুমি আল্লাহকে দেখো না, অথচ আল্লাহ তোমারে দেখে। জোরে কইন সুবহানাল্লাহ। এই বিশ্বাস অন্তরে নিয়ে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে। এই বিশ্বাস ছাড়া যদি কালে আন্তা জিজ্ঞাসা মারে তে নামাজ হবে নি?
হবে না। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার আলোচনার বিষয় এটা নয়, আমি আলোচনায় চলে যাব। বাজান একটু মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো ভালো নেকের কাজ করতে হবে, সমস্ত পাপ কাম ছাড়তে হবে, ভালো কাজগুলারে ধরতে হবে। যদি এরকম করতে পারেন, আপনি খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান হইয়া যাবেন। খাঁটি মুসলমান হইয়া গেলে আপনি কবরে শান্তি পাওয়া যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে তো আপনাকে যেতেই হবে নাকি? না এমন আসুন কেউ যে আমি কবরে যেতাম না, কেউ আসুন গো? কেউ নাই, সকলকে একদিন কবরে যাত্রী হতে হবে। বাজান, এই দুনিয়া একদিন থাকবে না, আপনিও একদিন থাকবেন না, সব কিছু উলটপালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদের উপায় কি হবে? আমার নবীজি বলছেন, এই পৃথিবী কিয়ামত হবে, এর আগে বড় বড় 10টা আলামত ঘটবে। কয়টা আলামত? আলামত মানে চিহ্ন, নিদর্শন। 10টা নিদর্শন ঘটলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হুজুর 10টা নিদর্শন কি? 1 নাম্বার, সারা পৃথিবী জুড়ে বিশাল আকারের ধোঁয়া উঠবে। সারা পৃথিবী জুড়ে বিশাল আকারের ধোঁয়া উঠবে। দাজ্জালের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, ইয়াজুজ মাজুজ বাহির হবে, 3টি ভূমিকম্প হবে, শেষে ইয়ামন থেকে একটি আগুন উঠবে। এই 10টা আলামত ঘটার পরে দেয়া এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তবে নবীজি বলে যায় নাই কবে ধ্বংস হবে, এই তারিখে ধ্বংস হবে, কিন্তু এর নিদর্শন কয়ে গেছে যে এই আলামতটি ঘটার পরে দিয়ে এই পৃথিবী আর থাকবে না, সব শেষ। কিয়ামতের আলামতের মধ্যে 2টা আলামত আছে। 2টা বলতে আর 2 প্রকার। এক প্রকার হয়েছে আলামতে কুবরা, আর এক প্রকার হয়েছে আলামতে সুগরা। অর্থাৎ একটা হলো বড় আলামত, একটা হলো ছোট আলামত। হুজুর বড় আলামত তো কইলেন না, ছোট আলামতটি একটু কোবাঞ্চে গুনি। ছোট আলামত তো অসংখ্য বর্ণিত করছে, এর মাঝে অনেকটি ফললেও গেছে যে ঘন ঘন মসজিদ হবে। কইতাছে না? ঘন ঘন মসজিদ হইতেছে না? আপনি কল্পনাও করতে পারবেন না যে এই দিক দিয়ে রাস্তা হবে। দেখবেন এই দিক দিয়ে রাস্তা হইতেছে, উন্নতি হইতেছে। ধনী লোক গরিব হইয়া যাবে, গরিব ব্যক্তি ধনী হইয়া যাবে, পুরুষের সংখ্যা দিনে দিনে কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, মানুষের মাথার ভিতরে পাপের ব্রেন, পাপ কাজ বেশি কাজ করবে। এলেম, কোরআন হাদিসের কথা মানুষের মাথা থেকে আস্তে আস্তে মুছে যাবে, অর্থাৎ এলেম উঠে যাবে, পাপের এলেম মাথার মধ্যে ভরপুর থাকবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এটা হলো কিয়ামতের ছোট ছোট আলামত, যে আলামত গুলা অলরেডি প্রকাশ পাওয়া গেছে। কথা ঠিক কিনা? বড় বড় 10টা আলামত আছে, যদি এটা ঘটিয়া যায় তাহলে এই পৃথিবী আর থাকবে না, সবকিছুই ধ্বংস হইয়া যাবে। হুজুর একটু ব্যাখ্যা দেন। 10টা আলামতের ব্যাখ্যা আমি দিতেছি আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। 1 নাম্বার, বিশাল বড় ধোঁয়া উঠবে। এই ধোঁয়ার কারণে মানুষ কাশি সর্দিতে মৃত্যুবরণ করবে। এটা হলো বড় আলামতের 1 নাম্বার। 2 নাম্বার, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল, ইমাম মেহেদী আসার পরে দাজ্জালের আবির্ভাব হবে। ওই দাজ্জাল কিরকম? ওই দাজ্জালের সাইজ কি? ওই দাজ্জাল থাকবে ফর্সা, সুন্দর। তার একটা চক্ষু অন্ধ থাকবে, কানা থাকবে, একটা চক্ষু, বাম চোখ কিংবা ডান চোখ দুইটাতে একটা চক্ষু কানা থাকবে, এবং তার কপালের মধ্যে 3টা আরবি অক্ষর লেখা থাকবে, কা, ফা, র। এই 3টা আরবি অক্ষর একমাত্র মুসলমান ছাড়া আর এই আরবি অক্ষর কেউ ধরতে পারবে না। যে ব্যক্তি মুসলমান শুধু সেই ব্যক্তি ধরতে পারবে, তাছাড়া আর কেউ আরবি অক্ষর ধরতে পারবে না। কাফার মানে কি? সে কাফের। মানে কি? কাফের। ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া কাফের লেখা ধরতে পারবে না। আবার অনেক মুসলমানও কাফের লেখা ধরতে পারবে না। হুজুর এরা কারা? এরা হলো আল্লাহ পবিত্র কোরআনে কইছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। শুধু নামের মুসলমান নয়, নামের মুসলমান নাই, কাজে মুসলমান হতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, সমস্ত পাপ কাজ ছাড়তে হবে, নেকের কাজ ধরতে হবে। তারাই প্রকৃত মুসলমান, তারাই প্রকৃত মুসলমান। এখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, অথচ আপনি নামাজ পড়েন না, আপনার মতো মুসলমান এই বাংলা জমিনে থাকার কোনো অর্থই আসে না।
এই জন্য নামাজ পড়তে হবে বাজার। নামাজটা কিন্তু কঠিন একটা ইবাদত না, করতারলে সহজ, না করতারলে কঠিন। কথা কোন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, যদি মানতে পারেন তাহলে শান্তি, আর যদি না মানেন তাহলে অশান্তি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম ওই দাজ্জাল আসবে, ওই দাজ্জালের দুইটা হাত থাকবে, এক হাতের মধ্যে থাকবে জান্নাত আর এক হাতের মধ্যে থাকবে জাহান্নাম। দাজ্জালের হাতে যে জান্নাতটা থাকবে এটা মূলত জাহান্নামের আগুন, আবার যে জাহান্নামটা থাকবে এটা মূলত মিষ্ট পানি, মিষ্ট শরবতের মতো একটু পানি। দেখা যাবে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, অথচ এটা আগুন নয়, আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুন। ডান হাতের মধ্যে কিংবা বাম হাতের মধ্যে, দুই হাতের মধ্যে জান্নাত জাহান্নাম থাকবে। যে ব্যক্তি তারে মানবে তারে জান্নাতের মধ্যে দিবে, এবং যে ব্যক্তি তারে মানবে না তারে তার জাহান্নামে দিবে। মূলত যাকে জাহান্নামে ফালাইবে সেই জান্নাতে যাবে। জুড়ে কইন সুবহানাল্লাহ। নিজে খোদা দাবি করবে দাজ্জাল কম ভক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত। ভণ্ডামির বেহেশত দুজক থাকবে তাহার হাতে, যে তারে মানবে খোদা দিবে তার জান্নাতে, যে তারে মানিবে না পালাইবে দুজকে, সেজন হবে মুমিন বান্দা জানিও গবেতে। ওরে কখন জানি আসে দাজ্জাল সেই ভয়েতে মরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। জোরে কোন সুবহানাল্লাহ। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, একটুর কামার কিন কাপড় তোমার সঙ্গী হবে। জোরে কোন ঠিক কিনা? একটুর কা সাদা মার্কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগৎবাসী রে, কোন দিন জানি আসিবে গ্রেফতারি, কোন দিন জানি আসিবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসিবে গ্রেফতারি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা বাজান। আপনাদেরকে আসলে কষ্ট হইতাছে? আমি কিন্তু আসলে ওয়াজ করতাম আছি, আপনারা সকলে জানেন। আমি আসলে আপনার দোয়া চাইতে, আপনারা যদি এবার মুখ বন্ধ করে বইতেন তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগতো না, আমারও ভালো লাগতো না। আমি কিছুদিন যাবত শারীরিক অসুস্থ, এই জন্য কথার দ্বারাতে আপনারা বুঝতেছেন একটু অসুস্থ। এরপর আপনাদের দোয়া চাইতে আসছি। প্রতিদিনে মাহফিল করণ লাগে, এই 3 দিন একটানা করতেছে। আমি কিন্তু প্রতিদিন মাহফিল এমনিতে করি না, এটা আমার অভ্যাস নাই। আমি একদিন ফাঁক দিয়ে করি। প্রতিদিন 8টা 9টা যদি আয়ে আপনার উপায়টা কি হইব? সব নিষেধ, সব মানা। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেহেতু শারীরিক অসুস্থ, এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে, এবং সব সময় যাতে হক কথা এবং সব সময় যাতে কোরআন হাদিস মোতাবেক আমল করে নিজের জীবনটাকে পরিণত করতে পারে। উচ্চ আওয়াজে বলেন আমিন। হুজুর এসে গেছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের সম্মুখে এখন বক্তা কিন্তু অনেক কথা ঠিক কিনা আলোচনা করতে হবে। পরিবেশ যেহেতু অন্যরকম, বৃষ্টি বৃষ্টি ভাব, আমার জন্য দোয়া করবেন। বাজান বাঙ্গা সুরা যা কথা কইছি আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি কারো মনে আমার কথায় কষ্ট যেয়ে থাকে, আল্লাহর রাস্তা ক্ষমা করবেন, কারণ আলোচনা শুরু করলে কিন্তু শেষ করা ভালো নাই। কথা কোন ঠিক কিনা? এটা সব বক্তারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করে উচ্চ আওয়াজে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।